বিসমিল্লাহির রহমানির রহিম। কাছে কিংবা দূরে যে সকল বিদেশগামী প্রবাসী ভাইরা এই মুহূর্তে আমার এই তথ্যমূলক প্রোগ্রামের জন্য আমার এই প্রোগ্রামটি উপভোগ করছেন, আমি সাজ্জাদ হোসেন খান আপনাদেরকে জানাই অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তিশা ইন্টারন্যাশনাল ওভারসিজ লিমিটেড, বিশ্বস্ত এবং আস্থার প্রতীক। প্রিয় বিদেশগামী প্রবাসী, শুরুতেই আজকে আমি সেই সকল বিদেশগামী প্রবাসীর কাছে মেহেরমা গ্রুপ থেকে আন্তরিক দুঃখ প্রকাশ করছি যারা আমাদের কাছে বিগত সময়ে সার্বিয়ার জন্য পাসপোর্ট জমা করেছিলেন, যাদের ভিসাগুলো আমি করে দিতে পারিনি এবং এতগুলো ওয়ার পারমিট অনলাইনে অ্যাপ্রুভাল করার পরও যখন এই শ্রমবাজারটি অস্থির হয়ে উঠল বিভিন্ন কর্মীর রানওয়ে এবং বিভিন্ন অপকর্মের কারণে, তখন আমাদের শুধু অবাক হয়ে তাকে ছাড়া কিছুই করার ছিল না। এবং আজকে সেই সাথে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি যারা দীর্ঘ সময় এত জ্বালা যন্ত্রণা এত অপেক্ষা প্রতীক্ষার পরও যারা আজকে ভিসা অ্যাপ্রুভালগুলো হাতে পেলেন। আজকে যে 8টি ভাই ভিসা অ্যাপ্রুভাল হাতে পেয়েছেন, এই 8টি ভাই ভিসা অ্যাপ্রুভাল পেয়েছেন কারণ এর সাথে যে 25টা ফাইল ছিল 25টার মধ্যে 24টা অ্যাপ্রুভালই ডান হতে যাচ্ছে। এর মধ্যে 8টি অ্যাপ্রুভাল আজকে সবাইকে বুঝিয়ে দিলাম এবং বাকি 16 নেক্সট উইকে সকলের অ্যাপ্রুভালগুলো আমি ডান বুঝিয়ে দিব। কারণ এই বুঝিয়ে দিব এবং করে দিব এটা সোশ্যাল মিডিয়ার সামনে আমার একটি বড় চ্যালেঞ্জ ছিল। সেই চ্যালেঞ্জটি মোকাবেলা করেই আমি আমার কাজটি সফলভাবে এখন হাতে পাচ্ছি এবং আমি আপনাদের চাইতে অনেক বেশি হ্যাপি। কারণ এত এত প্রবলেমের মধ্যেও যে আমরা আপনাদেরকে এই ভিসাগুলো অ্যাপ্রুভাল করে দিতে পেরেছি, কারণ আমি এমনভাবে সোশ্যাল মিডিয়াতে কথা দিয়েছিলাম যে পর্যন্ত আমি ভিসা অ্যাপ্রুভাল না পাবো আমি একটি পাসপোর্ট সার্বিয়া আর টাচ করব না। সেই কথাটি রেখেছি। বিগত 2 বছরে 2.5 বছরে আমি একটি পাসপোর্টও টাচ করিনি। যে আমার হাতে যা থাকবে সর্বশেষ আমি বিগত সময়ে সার্বিয়াতে 9 জন ফ্লাইট করার পরে আমি যখন আর ফ্লাইট করতে পারছিলাম না, ভিসা করতে পারছিলাম না, আমি আপনার চাইতে অনেক বেশি ব্যথিত হয়েছিলাম এবং অনেক বেশি ব্যথিত হয়েছি। কারণ একজন কর্মী আমাদের কাছে যারা পাসপোর্ট টাকা জমা দেন, যারা ইউরোপের ভিসা নিয়ে যেতে পারেন তারা আমাদেরকে আলহামদুলিল্লাহ বলেন, হাত তুলে দোয়া করেন। কিন্তু যারা যেতে পারেন না, যারা হতাশ হয়ে যারা পাসপোর্ট রিটার্ন করে নিয়ে যান, তারা আমাদেরকে চোর, বাটপার, দালাল, ভণ্ড বলে গালি দেন। এটা আপনার রাগ, খুব বহিঃপ্রকাশ। কিন্তু ইউরোপের ক্ষেত্রে একটা এজেন্সির মালিক কখনোই আপনাকে 100% প্রতিশ্রুতি দিয়ে ভিসা দেওয়ার গ্যারান্টি রাখে না। কারণ এটি সম্পূর্ণ উক্ত দেশের ইমিগ্রেশন, লেবার কনসুলেট থেকে শুরু করে সমস্ত কিছুই তাদের হাতে থাকে, তাদের ভিসা কোটার উপর ডিপেন্ড করে। কিন্তু এখন সার্বিয়া ভিসার যে রমরমা মার্কেটে পজিশন চলছে, এটা প্রকৃতপক্ষে গত 2 বছরে ছিল না। তাই আমি এখন নতুন করে যেহেতু ভিসা অ্যাপ্রুভালগুলো হয়েছে, আজকে সমস্ত পাসপোর্টগুলো দিল্লিতে স্টিকার করতে পাঠালাম, আগামী সপ্তাহে বাকিগুলো পাঠিয়ে দিব এবং কথা দিয়েছিলাম আগস্টের শেষ দিকে অথবা তারপরের সপ্তাহে আমরা এগুলো ফ্লাইটের ভিজুয়ালি আপনাদের সামনে বিএমইটি স্মার্ট কার্ড নিয়ে আমি দৃশ্যমান ফ্লাইটগুলো আপনাদের সামনে তুলে ধরবো। প্রিয় বিদেশগামী প্রবাসী, আমি একটি কথা সবসময় বলি, দিন শেষে সফল সেই, দিন শেষে সেই সেরা যে অ্যাপ্রুভালের গল্প নয়, ওয়ার পারমিটের গল্প নয়, অনলাইনের গল্প নয়, সরাসরি ভিসাগুলো স্টিকার করে বিএমইটি ম্যান পাওয়ার করে কর্মীগুলোকে সঠিকভাবে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের নীতিমালা ফলো করে যখন ভিজুয়ালি আপনাদের সামনে ফ্লাইটগুলো, পাসপোর্ট, টিকিট, ম্যান পাওয়ার, বিএমইটি কার্ড সহ সকলের সামনে তুলে ধরতে পারে, সেটা যদি কোনো ট্রাভেল এজেন্সিও হয় তারপরও আমি তাকে বাহবা জানাবো। কারণ ট্রাভেল এজেন্সিও কোনো না কোনো রেকর্ডিং এজেন্সির মাধ্যমে তখন তাদেরকে বিএমইটি করে ফ্লাইট ধারণ করে থাকে। এটাই সার্থকতা, এটাই সফলতা। তাই যে 8 জন ভাই আজকে অ্যাপ্রুভাল পেলেন, আমার হাতে যেহেতু দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কর্মীর অ্যাপ্রুভাল কপি আমি তাদেরকে বুঝিয়ে দিয়েছি এবং এই ভাইগুলো তা যথার্থ যেভাবে তাদের সাথে কথা ছিল তাদের পেমেন্টগুলো আমাদেরকে বুঝিয়ে দিয়েছে এবং আমি আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারমিশন নিয়ে সবগুলো পাসপোর্ট যথার্থ সময়ে আমরা অলরেডি দিল্লি এম্বাসিতে স্টিকার করতে দিয়েছি এবং আগামী 3 দিনের মধ্যেই প্রত্যেকটা সার্ভিয়ার স্টিকারগুলো, অর্থাৎ যে পাসপোর্টগুলো অ্যাপ্রুভাল পেলেন, আমরা এগুলো 4 হতে 5 দিনের মধ্যেই স্টিকারগুলো আপনাদের সামনে ভিজুয়ালি নিয়ে আসতে পারবো এবং এভাবেই ফ্লাইট নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে পারবো। শুধু নামগুলো ঘোষণা করছি এবং যে ভাইগুলোর নাম ঘোষণা করতে পারবো না তারা ব্যথিত হবেন না। নেক্সট উইকে আমরা আশা করি বাকি 16 জনের দিতে পারবো। 25টা ভাই জমা করেছিলেন, একটি ভাই শুধুমাত্র পাসপোর্ট এক্সপায়ার হয়ে যাওয়ার কারণে তার ভিসাটি রিজেকশন হয়েছে, বাকি 24টাই আশা করি ডান হয়েছে। 24টার মধ্যে 8টি ভাই আমি এর আগেও বলেছিলাম হবে, হাতে নিয়ে দেখাতে পারি নাই, তাই আজকে প্রেজেন্টেশন করছি। 524 আশিকুর রহমান আকন্দ, রায়পুরা নরসিংদী। এই রায়পুরা নরসিংদীর মানুষগুলো যেন আমার অফিসের ভিসা করার দখলের তোর মধ্যে আছে। একটা সময় আমার মানিকগঞ্জবাসী খুব দখলের মধ্যে ছিল, কিন্তু এখন ম্যাক্সিমাম সময় আমি দেখি যে রায়পুরা নরসিংদীর ম্যাক্সিমাম প্যাসেঞ্জারই ইউরোপের ভিসা নিয়ে সফল হচ্ছেন এবং এই ভাইটি তারা অ্যাপ্রুভাল হাতে পেয়েছেন, আমরা তাকে আজকেই বুঝিয়ে দিয়েছি। আরাফাত বিশ্বাস মুন্সিগঞ্জ সদরের একটি ভাই,
535, এই ভাইটিও তার অ্যাপ্রুভাল পেয়েছেন। আলামিন শেখ, এই ভাইটিও মুন্সিগঞ্জের, এই ভাইটিও তার অ্যাপ্রুভাল হাতে পেয়েছেন। এমডি সাইদুর রহমান, এই যে আমার দেশি লোক মানিকগঞ্জ সাটুরিয়ার, এই ভাইটিও অনেক প্রতীক্ষার পর, অপেক্ষার পর, ধৈর্য ধরে, কখনো ফোন করে ডিস্টার্বও করেনি, ভিসা হাতে পেয়ে অ্যাপ্রুভালগুলো হাতে পেয়েছেন। তারেক চাঁদ মজুমদার, এই ভাইটিও নোয়াখালীর একটি ভাই, এই ভাইটিও তার অনেক প্রতীক্ষার পরে তার ভিসা অ্যাপ্রুভালগুলো হাতে পেলেন। ওয়াহিদুজ্জামান মামুন, নরসিংদী, এই নরসিংদীর আরেকটি ভাই, এই ভাইটিও পেয়েছেন। এমডি মামুন, এই ভাইটিও নরসিংদীর। দেখা যাচ্ছে যে নরসিংদীর ডিস্ট্রিক্টের মানুষগুলোই সবচাইতে বেশি সফল ভিসা ইউরোপের আমার এখান থেকে পান। এবং এমডি সুমন মিয়া, নবগ্রাম, মানিকগঞ্জ, অর্থাৎ এই যার একটি মানিকগঞ্জের ভাই আছে, মানিকগঞ্জ থেকে দুটি। এবং আমি মানিকগঞ্জবাসীকে, মানিকগঞ্জ সাটুরিয়াবাসীকে কথা দিয়েছিলাম যে আমার কাছে যদি কখনো সুযোগ আছে, আমি আপনাদেরকে সুযোগ সুবিধা মতো আমি আপনাদের সার্ভে ভিসাগুলো করে দিব। এবং তারা লম্বা সময় আমার কাছে ফেলে রেখেছিল, সেই সুযোগটাকে কাজে লাগিয়েই এবার তাদের অ্যাপ্রুভালগুলো করে দিলাম। নেক্সট উইকে ম্যাক্সিমাম অ্যাপ্রুভালগুলো থাকবে মানিকগঞ্জ সাটুরিয়ার, কারণ এই একই গ্রুপে দেওয়া ছিল এবং তাদের সকলের আমরা ভিসা অ্যাপ্রুভালগুলো নেক্সট উইকে এভাবে দিতে পারবো বলে আশা করি। প্রিয় বিদেশগামী প্রবাসী, আবারও বলছি আমি যে আমার কাছে যারা পূর্বে সার্ভের জন্য পাসপোর্ট জমা করেছিলেন, আমরা 2 বছর প্রত্যেকটা অথেন্টিক ডকুমেন্টারি এনে সার্বিয়ার টপ টু 10 কোম্পানিগুলোর ভিসা করার জন্য ওয়ার পারমিট এনে অনলাইন করে সর্বশেষ যে রিজেকশন খেয়েছি, হয়তো দিন শেষে আপনার জীবন থেকে সময় সরে গিয়েছে, কিন্তু আমার সময়, শ্রম, ধৈর্য সব কিছু শেষ হয়ে গেছে। তারপরও আপনাদের অর্থগুলো ফেরত দিতে পেরেছি। অর্থগুলো ফেরত দিতে হয়তো বা একটু বেগ পেতে হয়েছে, একটু ঘুরেছেন, কিন্তু কারোর সাথে কখনো কোনো ফেক ডকুমেন্টারি দিয়ে, কাউকে কোনো টাকা রিটার্ন দিয়ে এই ধরনের কোনো প্রতারণার আশ্রয় কখনো মেহেরমা গ্রুপ নেয় না, নিবেও না। আমার সাথে সার্বিয়া, ম্যাসেডোনিয়া সহ অনেক এজেন্সি ব্যবসা করতে এসেছিল, কিন্তু দিন শেষে মেহেরমা গ্রুপ যেভাবে দাঁড়িয়েছিল, যেভাবে মানুষের প্রতিশ্রুতি টাকাগুলো রিটার্ন করেছে, যেভাবে সফলভাবে প্রত্যেকটা দেশের ভিসা অ্যাপ্রুভ করে কর্মীদের যেগুলো হয় না টাকা রিটার্ন করে আজকে মেহেরমার যে অবস্থান, এটা শুধুমাত্র যারা বিদেশী প্রবাসী আছেন তাদেরই অবদান, তাদেরই ভালোবাসা, তাদেরই বিশ্বাসের জায়গা। এই বিশ্বাসের জায়গা থেকে এবার মালয়েশিয়াতেও যেহেতু দীর্ঘদিন যাবৎ আমরা দীর্ঘ এক্সপিরিয়েন্স, 2 যুগের অধিক সময় ধরে আমরা কাজ করি, তাই এবার মালয়েশিয়াগামীও যারা আছে তাদের জন্য ব্যাপক কাজ করব বলে আশা ব্যক্ত করছি। এবং এভাবেই অন্ততপক্ষে এই মালয়েশিয়া শুরু হওয়ার পরিক্রমের মধ্যে যারা ইউরোপের জন্য আমাদের কাছে পাসপোর্ট জমা করেছেন, তাদের ফাইলগুলো প্রত্যেকেই অ্যাপ্রুভাল ভিসা পাবেন। ধৈর্য ধরে শুধু এভাবেই বসে থাকতে হবে। এবং সেই সাথে আমি যেহেতু বলেছিলাম যে আমি সার্বিয়ার ফাইল, পাসপোর্ট তখনই নিব যখন আমি ভিসা এভাবে দেখাতে পারবো, ফ্লাইট দেখাতে পারবো। এখন আমরা আবার স্বল্প সংখ্যক কিছু কোঠাতে আমরা সার্ভের ফাইল আবার জমা নিব। এবং আমি ডিসেম্বর পর্যন্ত এভাবে খুব দ্রুত সময়ের মধ্যে এখন যেভাবে হচ্ছে চেষ্টা করব নতুন বিদেশগামী প্রবাসী সার্ভে ভাইদের জন্য কিছু ভিসা করে, কিছু অবস্থান, অন্ততপক্ষে যে আগুনে হাত পড়েছি সেই আগুনেই অন্ততপক্ষে সফলতা ফিরিয়ে আনতে সার্বিয়া বাকি ভাইদের মনের আশাগুলো পূরণ করার প্রত্যয় এবং প্রত্যাশা রইল। এবং নতুন কোনো দেশ, নতুন কোনো বিষয়, নতুন কোনো তথ্যের অপেক্ষায় রইলাম, যাতে করে আপনাদের পাশে থেকে এভাবেই কাজ করে যেতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ধন্যবাদ।